নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি পাস্তা নুডলস। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নেব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি আগে থেকেই কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্যে। তো দেখতেই পাচ্ছেন জলটা আমার গরম হয়ে গেছে। একটুখানি প্রথমেই আমি তেল দিয়ে দেবো জলটার মধ্যে, আর অল্প করে নুন দিয়ে দেব। এরপরেই আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো একটু ফুটে উঠলেই আমি ম্যাগিটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পাস্তাটা আমার ফুটে গেছে। এরপরে আমি এখানে এই দুটো ম্যাগি আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলো আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়েই ঠান্ডা জলে কিন্তু এগুলো ভালো করে আমি ধুয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব কিছুটা তেল, দিয়ে দেব ফোড়নে দেব কালো সরষে। এবার বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে একদম এইভাবে কেটেছি, দেখতেই পাচ্ছেন এইভাবে কেটেছি পেঁয়াজটা। এতে কিন্তু আমি কোনো সবজি অ্যাড করব না। পেঁয়াজ টমেটম দিয়ে, টমেটমটা একটু বেশি করে দিতে হবে, পেঁয়াজটাও একটু বেশি করে দিতে হবে। আর এই যে পাস্তা নুডলস রেসিপিটা ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে বন্ধুরা। আপনারাও বাড়িতে কিন্তু এটা তাড়াতাড়ি হয়েও যায় ঝটপটের মধ্যে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, দুর্দান্ত। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এবার আমি পেঁয়াজটা ভেজাবো। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হবে না। এবার দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা বাদামি এসে গেছে। এবার আমি রসুন কুচোটা দিয়ে দেবো। এতে কিন্তু আদা রসুন কুচো না দেওয়াটাই বেটার, বেটে দেওয়ার দরকার নেই, কুচিয়ে দিলেই ভালো হয়। এটা আমি সেই পেঁয়াজ ঝরাতে গ্রেট করে রেখেছিলাম, আর রসুন কুচোটা আমি দিয়ে দিলাম। যারা কিন্তু রসুনের গন্ধ নিতে পারেন না, তারা কিন্তু পেঁয়াজের আগেই কিন্তু রসুনটা দেবেন। এতেও কিন্তু ভাজা হয়, গন্ধ কিছু ছাড়ে না, তবুও যাদের মনে হয় তারা দেবেন। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আদাটা আমি লাস্টে দেবো, এখন দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটোটা কিন্তু অনেকটা দিয়েছি। টমেটো আর পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু খুব টেস্টটা আরও সুন্দর হয়। এই মুহূর্তে কুচিয়ে রাখা আদাটা আমি দিয়ে দেবো একটু। এবার বন্ধুরা, আমি যে দুটো ম্যাগি দিয়েছিলাম তার মশলা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দেবো। এক্সট্রার মশলা আমি একটা 5 টাকার মশলা আছে, সেটা পরে দেবো। এখানে আমি দুটো ম্যাগি প্যাকেটের মশলা ছিল, দুটো মশলাই আমি দিয়ে দিলাম। এখনও কিন্তু আমার একটা এক্সট্রা মশলা ম্যাগি মশলা আছে, সেটা আমি লাস্টে দেবো। এখানে আমার মশলাটা প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছি। মশলাটা আমি এখানে সাইড করে নিলাম ডিমটা দেবো বলে। এখানে আমি 3টে ডিম দিয়েছি, আপনাদের যতটা পছন্দ হবে ততটা দেবেন। ডিমটা আমি এক সাইডে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার সঙ্গে এটা মাখিয়ে নেব, নিয়ে পাস্তা নুডলসটা আমি ঢেলে দেবো। এবার আমি পাস্তা আর নুডলসগুলো ঢেলে দেবো। গ্যাসের আঁচটা কম রেখে এটা ভালো করে আগে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব মিক্স করা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এবার আমি এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করিয়ে নেব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে পাস্তা নুডলস। দেখুন বন্ধুরা, আমার পাস্তা নুডলস কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা। তো এইরকম সকালের নাস্তা বলুন, বিকেলের নাস্তা বলুন, বা বাচ্চাদের টিফিনে বলুন, এইরকম নাস্তা পাস্তা নুডলস করলে খুব মজার করে খাওয়া যায়। আর খেতে তো অবশ্যই ভালো হয়, ছোট বড় সবাইয়ের পছন্দের জিনিস। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করি। ধন্যবাদ।